চলো আমার সিন্দুক থেকে আরো একটা নতুন গল্প বের করি আমার নতুন ব্রাইডের। আজকের ব্রাইড তার বিয়ের দিন আমাকে বুকিং করতে চেয়েছিল, কিন্তু সে বুকিং করতে পারেনি, মানে আমার অন্য জায়গায় বুকিং ছিল, তো সেই কারণে অ্যানিভার্সারিতে বুকিং করেছে। মানে ভাবো তো আজকের ব্রাইড আমার কাছে কতটা প্রিয়। আজকে যদিও দুটো ব্রাইড ছিল, ফার্স্ট ব্রাইডের লুক আজকে তোমাদের সাথে শেয়ার করছি, অন্যদিন সেকেন্ড ব্রাইডের লুক শেয়ার করব। দেরি না করে আমার বাহন নিয়ে চলে গেছি ব্রাইডদের বাড়ি। গিয়ে তো ব্রাইডের চুল দেখে আমার মাথায় হাত। দেখো এই যে শুরু হয়েছে চুলটা, কোথায় গিয়ে শেষ হচ্ছে তোমরাও বুঝতে পারবে না, আমি তো বুঝতে পারছিলামই না। দিয়াদি কাবেরী দিদির তো ক্রিম্পিং করতে করতেই অবস্থা খারাপ। আসলে ওই যে রিচুয়ালস আছে, 1 বছর ব্রাইড চুল কাটতে পারবে না, এমনিতেই বড় চুল ছিল তার উপরে আরো বড় হয়ে গেছে। আজকে আমার লোকেশন ছিল নৈহাটি। আমি যদিও গঙ্গা পার হয়ে চলে যেতে পারতাম চুঁচড়ো হয়ে, কিন্তু আমার ইচ্ছে করছিল না, কারণ অনেক সময় হয় কি লঞ্চ 40 মিনিট বা 20 মিনিট লেট থাকে। তো আমি ভাবলাম না, আমি কল্যাণী হয়েই চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। বাট অনেকটা রাস্তা ছিল, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। ভিউ দেখতে দেখতে সুন্দরভাবে আমরা চলে গিয়েছিলাম ব্রাইডের লোকেশানে। তো আজকের ফার্স্ট ব্রাইড হচ্ছে শ্রেয়সী। ওর বিয়ের সময় আমাকে বুকিং পাইনি, তো ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার কাছে সাজছে। কেমন কি লুক চাইছো বলো? আমি টোটালটাই তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি তোমার মতো করেই করো। ওপেন কার্লসের ওপরে থাকবে, কিন্তু ওর হেয়ারটা এতটা বড়, সামনে এস করার খুব ইচ্ছা ছিল, কিন্তু বেশিক্ষণ স্টে করবে না, বিশেষ করে এই গরমে কুলারের সামনে গেলে তো পুরো উড়ে যাবে। তাই আমি বললাম এসটা করো না। এস আমি করে দিতাম, কিন্তু ওর যা বড় চুল আমি পরে শেয়ার করব, তো এত বড় চুলে এস বেশিক্ষণ স্টে করে না, তো সেই বুঝেই আমি করে দিচ্ছি। আর মেকআপের কিছু প্রেফারেন্স আছে তোমার? আমি টোটালটাই তোমার উপর ছেড়ে দিচ্ছি। একটা খুব সুন্দর সাদা লেহেঙ্গা পরবে, তো তার সাথে দেখা যাক কেমন কি হয়, ফাইনাল লুকটা দেখাবো। তো আমার মিষ্টি ব্রাইডের স্কিন প্রিপারেশন আমি প্রথমেই স্টার্ট করে দিয়েছি। আর ব্রাইডকে আমি যতক্ষণ সাজিয়েছি খুব ভালোভাবে ওর সাথে গল্প করতে করতে সাজিয়েছি। লেন্স ব্রাইড পরেনি, ল্যাশ পরেছিল, তো সমস্ত প্রায় লুক কমপ্লিট হয়ে গিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেই এসিটা একটু বাড়ানো হলো, মানে একটু গরম লাগছিল, ব্রাইড যেহেতু এত ভারী লেহেঙ্গা পরেছিল, ব্রাইড বলে আমার হালকা গরম লাগছে, তো মানে এসির যে টেম্পারেচারটা সেটা কমানো হয়েছে। আর হাওয়াটা যেই জোরে হয়েছে, সেই যে ব্রাইড কাঁদতে শুরু করেছে, আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ব্রাইড শুধুমাত্র কেঁদেই যাচ্ছিল। এখানে আমি সমস্ত কিছু মেকআপ ডান করে নিয়েছি, দেন হেয়ার স্টাইল স্টার্ট করছি। এখনও অবধি ভীষণ সুন্দর ছিল সমস্ত কিছু, একটু এবার থেকে প্রবলেমটা স্টার্ট হতে শুরু করেছে, মানে ব্রাইড বারবার চোখটা বন্ধ করে নিচ্ছিল। আর তার মধ্যে হেয়ারটা যেহেতু অনেকটা বড়, একটু হালকা তেল তেলে ভাব ছিল। যতই ড্রাই শ্যাম্পু দাও, খুব ভালো করে শ্যাম্পু না হলে না লাইন্সটা তুলতে ভীষণ প্রবলেম হয়। এটা যারা মানে হেয়ারের কাজ করো তারা তো অবশ্যই জানবে। তার মধ্যেও আমি যতটা পেরেছি ম্যানেজ করে করার চেষ্টা করেছি। তোমরা জানিও আমার এই মিষ্টি লক্ষ্মী ঠাকুরের মতো ব্রাইডকে কেমন লাগছে তোমাদের। লক্ষ্মী ঠাকুর না, ভুল বললাম, একদম পুতুলের মতো দেখতে লাগছে। আমার তো পুতুলের মতোই লাগছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। লক্ষ্মী ঠাকুর লাগছে না পুতুল লাগছে? সব কিছুই ঠিকঠাক ছিল, ব্রাইড বেচারা চোখটা খুলতে পারছিল না, এটাই যা অসুবিধা হচ্ছিল। মানে ও বারবার ব্লিঙ্ক তো করছিল, তার মধ্যে মানে ও চোখটা বন্ধ করে রাখতে পারলেই বেশি ভালো লাগছিল, ওর কমফোর্টেবল লাগছিল। তো আমি বারবারই বলছিলাম তুমি চোখটা বন্ধই রাখো আপাতত, আমি যখন ভিডিওটা অন করব তখন তাকিও জাস্ট। ফাইনাল লুকের পর ব্রাইডের কি রিভিউ ছিল সেটাও শেয়ার করা যাক। এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রাইড। কেমন লাগলো লুকটা? এত কাঁদছো কেন বলো? শুধু শুধু কেঁদে চলেছে। ঠিক আছে, ফাইনাল লুক এটা আমি দেখিয়ে দিলাম একদম ক্লোজলি। পছন্দ হয়েছে তো? তো চলো টাটা। তো তোমরা জানো আজকের এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। তোমরা যদি নেক্সট ক্লাস জয়েন করতে চাও, 16 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস। বাই।